আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কেয়ামতের দিন এমন একটি পথ থাকবে যার উপর দিয়ে প্রত্যেক মানুষকে অতিক্রম করতে হবে। সেই পথ এতটাই সূক্ষ্ম হবে যে চুলের থেকেও বেশি পাতলা এবং এত ধারালো হবে যে তলোয়ারের ধারও তার সামনে ম্লান হয়ে যাবে। সেই ভয়ঙ্কর পথের নাম হলো পুলে সিরাত। এই পথের সফরকে অনেক রেওয়ায়েতে অত্যন্ত দীর্ঘ, কঠিন এবং ভয়াবহ বলে বর্ণনা করা হয়েছে। বলা হয় এই পথের উপর এমন এক কঠিন যাত্রা অপেক্ষা করবে যার প্রতিটি মুহূর্ত মানুষের ঈমান ও আমলের উপর নির্ভর করবে। কেউ এই পথ বিদ্যুতের মতো দ্রুত অতিক্রম করবে, কেউ বাতাসের গতিতে পার হবে, আবার কেউ ধীরে ধীরে কাঁপতে কাঁপতে এগিয়ে যাবে। আজকের এই আলোচনায় আমরা সেই ভয়ঙ্কর পথের কথা স্মরণ করব, যে পথ একদিন আমাদের প্রত্যেককেই অতিক্রম করতে হবে। তাই অনুরোধ, এই কথাগুলো মন দিয়ে শুনুন এবং শেষ পর্যন্ত থাকুন। বন্ধুরা, মানুষ যখন দুনিয়াতে জীবন কাটায় তখন সে মনে করে এই জীবনই সব কিছু। মানুষ ভাবে সে যেন অনেক বছর বেঁচে থাকবে, কিন্তু বাস্তবতা হলো এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী। আজ আমরা আছি, কাল হয়তো থাকব না। যখন মানুষের জীবন শেষ হয়ে যায় এবং তার আত্মা দেহ থেকে বিদায় নেয়, তখন আসলে আরেকটি যাত্রা শুরু হয়। সেই যাত্রা এমন এক পথ যার শেষ নেই। এই পথ হলো আখিরাতের পথ, হিসাবের পথ এবং চিরস্থায়ী জীবনের পথ। মানুষ যখন কবরে চলে যায় তখন সে বুঝতে পারে দুনিয়ার জীবন কতটা ছোট ছিল। অনেক মানুষ তখন আফসোস করে যে কেন সে দুনিয়াতে আল্লাহকে বেশি স্মরণ করল না, কেন সে বেশি ইবাদত করল না। তারপর একদিন আসবে সেই মহান দিন, কেয়ামতের দিন। সেদিন আল্লাহ তাআলা নিজের অসীম কুদরতে পৃথিবীর প্রতিটি মানুষকে আবার জীবিত করবেন। সেদিনটি হবে এমন এক ভয়াবহ দিন যার তুলনা দুনিয়ার কোনো দিনের সাথে করা যায় না। সেদিন আসমান ফেটে যাবে, পাহাড়গুলো ধূলিকণায় পরিণত হবে, সমুদ্রগুলো উত্তাল হয়ে উঠবে, পৃথিবী তার ভেতরের সব গোপন জিনিস বাইরে বের করে দেবে। মানুষ তখন ভয়ে দিশেহারা হয়ে যাবে। সেদিন মানুষের অবস্থা এমন হবে যে মা নিজের শিশুকে ভুলে যাবে। যে মা দুনিয়াতে সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারত, সেই মা সেদিন নিজের প্রাণ বাঁচানোর চিন্তায় ব্যস্ত হয়ে পড়বে। বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীর কথা ভুলে যাবে, ভাই ভাইয়ের থেকে দূরে সরে যাবে, বন্ধু বন্ধুর থেকে পালিয়ে বেড়াবে। প্রত্যেক মানুষের মুখে তখন একটাই কথা থাকবে, হে আল্লাহ, শুধু আমার প্রাণটা বাঁচিয়ে দাও। ময়দানে হাসরে তখন অসংখ্য মানুষ একত্রিত হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই সেই ময়দানে উপস্থিত হবে। সেদিন সূর্য মানুষের মাথার এত কাছে চলে আসবে যে তার তাপ মানুষ সহ্য করতে পারবে না। মানুষ তখন নিজের ঘামে ভিজে যাবে। কেউ হাঁটু পর্যন্ত ঘামে ডুবে থাকবে, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, আবার কেউ নিজের গুনাহের কারণে পুরো ঘামের সাগরে ডুবে যাবে। মানুষ তখন ছায়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। কিন্তু সেই ভয়াবহ দিনের মাঝেও কিছু সৌভাগ্যবান মানুষ থাকবে যারা আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। তারা হলো সেই মানুষ যারা দুনিয়াতে গোপনে আল্লাহকে ভয় করত, যারা একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করত, যারা গুনাহ থেকে নিজেদের বাঁচিয়ে রাখত, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটাত। ময়দানে হাসরে যখন সব মানুষ একত্রিত হবে তখন প্রত্যেককে তার আমলনামা দেওয়া হবে। সেই আমলনামায় তার জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কথা এবং এমনকি প্রতিটি নিয়ত পর্যন্ত লেখা থাকবে। মানুষ অবাক হয়ে দেখবে যে দুনিয়ার কোনো কাজই সেখানে বাদ যায়নি। একটি ছোট্ট ভালো কাজ, একটি হাসি, একটি সৎ কথা, একটি দান, সবই সেখানে লেখা আছে। আবার একটি মিথ্যা কথা, একটি অন্যায় দৃষ্টি, একটি গুনাহ, সেটাও সেখানে লেখা আছে। মানুষ তখন অবাক হয়ে বলবে, এ কেমন কিতাব, এখানে ছোট বড় কোনো কিছুই বাদ পড়েনি। তারপর শুরু হবে হিসাবের সময়। মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, কিন্তু সেদিন মানুষের জবান বন্ধ হয়ে যাবে। সে নিজের পক্ষে কোনো অজুহাত দেখাতে পারবে না, বরং মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গই তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। হাত বলবে, আমাকে এই কাজে ব্যবহার করা হয়েছে। পা বলবে, আমি এই পথে হেঁটেছি। চোখ বলবে, আমি এই জিনিস দেখেছি। কান বলবে, আমি এই কথা শুনেছি। এমনকি জমিনও সাক্ষ্য দেবে। যে স্থানে মানুষ নেক কাজ করেছে সেই স্থান তার পক্ষে সাক্ষ্য দেবে, আর যে স্থানে মানুষ গুনাহ করেছে সেই স্থান তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেদিন মানুষের মনে হবে, হায়, আমি যদি জন্মই না নিতাম, হায়, যদি আমার হিসাব নেওয়া না হতো। কিন্তু তখন আর আফসোসের কোনো লাভ হবে না।
এরপর জাহান্নামকে ময়দানে হাসরের কাছে নিয়ে আসা হবে। বলা হয় সেই জাহান্নামকে অজস্র শক্তিশালী ফেরেশতা শিকল দিয়ে টেনে নিয়ে আসবে। তার ভেতর থেকে এমন ভয়ঙ্কর গর্জন বের হবে যে আসমান ও জমিনের সব সৃষ্টি ভয়ে কেঁপে উঠবে। মানুষ আতঙ্কে চিৎকার করবে, হায় আমার জীবন, হায় আমার পরিণতি। সেই সময় সবাই নিজের জন্য দোয়া করবে। সবাই বলবে, নাফসি নাফসি, শুধু আমার প্রাণটা বাঁচুক। কিন্তু সেই ভয়াবহ মুহূর্তে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য নয়, নিজের উম্মতের জন্য দোয়া করবেন। তিনি বলবেন, উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করুন। এরপর সেই ভয়ঙ্কর জাহান্নামের উপর একটি সেতু স্থাপন করা হবে, আর সেই সেতু পার হয়েই মানুষকে জান্নাতের দিকে যেতে হবে। এই সেতুকেই বলা হয় পুলে সিরাত। এই পথ হবে অত্যন্ত বিপদসংকুল। এটি হবে অত্যন্ত সরু এবং ধারালো। এর নিচে থাকবে জ্বলন্ত আগুনের সমুদ্র, চারিদিকে থাকবে গভীর অন্ধকার। সেখানে কোনো আলাদা আলো থাকবে না। মানুষ তখন নিজের নূরের আলোতেই পথ চলবে। যে দুনিয়াতে বেশি ঈমান ও নেক আমল অর্জন করেছে তার নূর তত বেশি উজ্জ্বল হবে। তার সামনে আলো ছড়িয়ে পড়বে এবং সে সহজেই পথ পার হয়ে যাবে। কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ বাতাসের গতিতে পার হবে, কেউ দৌড়ে পার হবে, কেউ দ্রুত হাঁটতে হাঁটতে পার হবে। কিন্তু কিছু মানুষ থাকবে যারা কাঁপতে কাঁপতে ধীরে ধীরে এগিয়ে যাবে, আর কেউ কেউ হোঁচট খেয়ে পড়ে যাবে জাহান্নামের দিকে। ভাবুন সেই দৃশ্য, একটি সরু পথ, নিচে জ্বলন্ত আগুন, চারিদিকে অন্ধকার, আর সামনে অজানা ভবিষ্যৎ। মানুষ তখন বুঝতে পারবে দুনিয়ার প্রতিটি মুহূর্ত কত মূল্যবান ছিল। যে সময়গুলো আমরা অবহেলায় নষ্ট করেছি, যে নামাজগুলো আমরা ছেড়ে দিয়েছি, যে গুনাহগুলো আমরা ছোট ভেবে করেছি, সব কিছু তখন আমাদের চোখের সামনে ভেসে উঠবে। মানুষ তখন চাইবে, যদি আরেকবার দুনিয়াতে ফিরে যাওয়া যেত, যদি আরেকটি সিজদা করা যেত, যদি আরেকবার তওবা করার সুযোগ পাওয়া যেত, যদি আরেকবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যেত। কিন্তু তখন ফেরেশতারা বলবে, আজ আমলের দিন নয়, আজ ফল পাওয়ার দিন। হে ভাই, হে বোন, আজও আমাদের হাতে সময় আছে। আজও আমরা বেঁচে আছি। আজও আমরা আল্লাহর দিকে ফিরে যেতে পারি। মৃত্যু কখনো আগাম খবর দেয় না। যখন সে আসে তখন আর কোনো সুযোগ থাকে না। তাই আজ যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ক্ষমা করবেন। আজ যদি আমরা গুনাহ ছেড়ে দিই, তিনি আমাদের পথ সহজ করে দেবেন, কারণ আমাদের রব অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, নিজের জীবন বদলানোর জন্য। আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই। আসুন গুনাহ থেকে দূরে থাকি। আসুন নামাজকে জীবনের অংশ বানাই, আর প্রতিদিন আল্লাহর কাছে এই দোয়া করি, হে আল্লাহ, আমাদের শেষটা ঈমানের সাথে করুন। আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের জন্য পুলে সিরাতকে সহজ করে দিন, আর কিয়ামতের দিনে আমাদের রাসূলের পতাকার নিচে স্থান দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।